কুমার তরুণ মজুমদার, মৃণাল সেন, হ্যাঁ, দত্ত বন্দ্যোপাধ্যায়, খেলোয়াড়রা বিমান বোস এসেছিল। আজ 84 বছর, তার বয়স তো আমাদের তো হচ্ছে, বয়সের সময় দেখতে হবে তো। সেটা কি হচ্ছে আপনাদের অসুবিধাটা কি? আমাদের কাজ করার লোক নেই। আচ্ছা, নেক্সট তো জেনারেশন নেই আমাদের। নমস্কার, আমি সৌমিক। সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদের একটু ইতিহাসের সাক্ষী করতে নিয়ে এসেছি। ইতিহাসের সাক্ষী হতে আজকে চলে এসেছি খিদিরপুর অঞ্চলে। আজকে চলে এসেছি পাঁচুবাবুর দোকানে। পাঁচুবাবুর দোকান কিন্তু প্রায় 80-85 বছরের পুরনো, কিন্তু ওই যে বললাম ইতিহাসের সাক্ষী। পাঁচুবাবুর দোকান এখন কিন্তু সময়ের সাথে বেশ খানিকটা ঢুকছে। এই অঞ্চলের লোকেদের কাছে যথেষ্ট সমাদৃত হলেও যারা উত্তর কলকাতার দিকে আমরা থাকি তারা অনেকেই হয়তো পাঁচুবাবুর দোকানের কথা এখন ভুলতে বসেছি বা জানিই না। আমার প্রচেষ্টা হলো পাঁচুবাবুর দোকানকে আপনাদের সামনে তুলে ধরা। কি হলো এই পাঁচুবাবুর দোকানে, সেই সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। চলুন পাঁচুবাবুর দোকানে ঢু মারা যাক আর ওনাদের কথা শুনে নেওয়া যাক। এবং আপনারা যদি মনে করেন যে এইসব পুরনো দোকানগুলোকে আবার পুনরুজ্জীবিত করা যায়, তাহলে আপনারা অবশ্যই আসুন এইসব দোকানে, আপনারা এদের খাবার খেয়ে দেখুন। আর আমার চ্যানেলটা যারা দেখছেন, প্রথম আমাকে দেখছেন, তারা বেল বাটনটা অন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছবে। আমার নাম অপূর্ব মুখার্জি, আমার ভাই মহাদেব মুখার্জি। আমরা দুজনে বর্তমানে এই দোকান এখন চালাচ্ছি। দোকানের প্রতিষ্ঠাতা হলেন আমাদের বাবা শ্রী মৃত্যুঞ্জয় মুখার্জি। উনি পাঁচুবাবু নামেই খ্যাত। 1940 সালে এই দোকানের প্রতিষ্ঠা হয়। এখানে চপ, কাটলেট, মটন কষা, চিকেন স্টু এইসব বিক্রি হয়। দোকানের লোকেশনটা যদি একটু আমার বন্ধুদের জন্য বলে দেন। খিদিরপুরের 25 পল্লী পুজো হয় ওই জায়গাতেই লোকেশন। আচ্ছা, আর এই রোডটার নাম কি? রোডটার নাম হচ্ছে, এটা গঙ্গাধর ব্যানার্জি লেন রাস্তাটার নাম। আচ্ছা, এই গঙ্গাধর ব্যানার্জি রাস্তার ওপরই এই দোকানটা রয়েছে। আর ল্যান্ডমার্ক কি আপনার বলা যেতে পারে এই সেন্ট থমাস স্কুল? সেন্ট থমাস স্কুল আর মনসা মন্দির, 25 পল্লী পার্ক। পুরনো কলকাতার গন্ধ বুকে নিয়ে পাঁচুবাবুর দোকান কিন্তু কোনো মতে এখনও টিকে আছে। যে দোকানে একসময় উত্তম কুমার থেকে মৃণাল সেন, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতারা এসে এনাদের চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি এসব খেয়ে যেতেন, সেই দোকান আজ কিন্তু একদম জরাজীর্ণ। সময় থামা বসিয়েছে পাঁচুবাবুর পরবর্তী প্রজন্মের উপর, কিন্তু কথায় কথায় যখন পুরনো দিনের প্রসঙ্গ উঠল, তখন এই বৃদ্ধের চোখ জলজল করে উঠল। পুরোহিত আছে, কিষাণু আছে, আমাদের মানস বিকাশ সব আছে, সব এখানে খেয়ে যেত। হ্যাঁ। তো হঠাৎ করে মানে দোকানের এরকম দৈন্যদশাটা হলো কেন? আজ 84 বছর, তার বয়স তো আমাদের তো হচ্ছে, বয়সের সময় দেখতে হবে তো। হ্যাঁ, মানে সেটা কি হচ্ছে আপনাদের অসুবিধাটা কি? আমাদের কাজ করার লোক নেই তো। আচ্ছা, নেক্সট তো জেনারেশন নেই আমাদের। আচ্ছা, নেক্সট জেনারেশন তাহলে স্যার ধরে মানে আপনারা দুই ভাই কি অকৃতদার? হ্যাঁ। আচ্ছা, তো একটা লোক অভাব হচ্ছে একটা। হ্যাঁ, আর লোকের অভাবই তাই মেন। না, যে দোকানে বসে উত্তম কুমার তেলে ভাজা খেত, সেই দোকান এখন লোকমুখে মানে প্রায় অবিমিশ্রিত, মানে দোকানের ভগ্ন দশা,
সেরকম? না না, এটা আমাদের তো এখন এটা তো বাড়িওয়ালার সঙ্গে আচ্ছা। আমাদের ঝামেলা আছে না। আচ্ছা 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 সে তো হাইকোর্টে কেস করেছে, এখন কেস আচ্ছা। চলছে, কেস আচ্ছা। সমাধান না হলে কিছু হবে না। আচ্ছা সে হলে তো কবে ডেভেলপ হয়ে যেত আমাদের। আচ্ছা, তো তার এত প্রতিকূলতা সত্ত্বেও আপনারা দোকানটাকে চালিয়ে যাচ্ছেন যেরকম ভাবে। তো আপনারা এখন কি চাইছেন, যে দোকানে আবার সেই পুরোনো দিনের জাঁকজমক কি ফিরে আসুক? যদি আসে আমরা চাইছি তার হোক, গ্রাম হোক। হ্যাঁ, তো এই ভিডিওটা তো অনেক বন্ধু বান্ধব দেখছে এবং দেশের বাইরেও অনেকে দেখছে, হ্যাঁ, তো তাদেরকে আপনি কি বলতে চান? আবার নতুন করে আসুক, আবার নতুন করে হোক, এই নতুন করে সবাই এই দোকানে আসুক। হ্যাঁ। এই মুহূর্তে আমার হাতে রয়ে গেছে পাঁচবাবুর দোকানের এটা চিকেন কাটলেট। বিকেল মাত্র 6টা বাজে, এর মধ্যেই দোকানের সব আইটেম শেষ। ওনারা খুব বেশি আইটেম বানান না এখনও, সবতেই ওনারা পারেন না যেরকমটা বললেন, কিন্তু এক পিস চিকেন কাটলেটই আমার জন্য পড়েছিল, বেশ মোটা। একটু ভেঙে দেখাই। দেখুন এরকম মোটা পুর, তার সাথে একটুখানি সসে ডুবিয়ে বেশ গরম, কিন্তু স্বাদে বেশ ভালো। মাত্র 50 টাকায় এই চিকেন কাটলেট কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আসার সময় দু একজনের সাথে কথা বলছিলাম যারা এখানে এসে প্রায়শই চা এবং এদের টুকটাক স্ন্যাক্স খান, এবং সবার কথা একটাই যে এখনকার দিনে দাঁড়িয়ে এত পকেট ফ্রেন্ডলি একটা ছোট্ট, এটাকে আপনারা কি বলতে পারেন, ক্যাফেই বলতে পারেন, এরকম এখনও খিদিরপুরের বুকে রয়েছে, এটা ভাবাই যায় না। দোকানটা আপনাদের একটু সাপোর্ট চায়, এনারা আপনাদের একটু সাপোর্ট চায়। আপনারা আসুন না একদিন ঘুরতে ঘুরতে, বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, পরিবারকে নিয়ে। এদের চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি এগুলো ট্রাই করে দেখুন না। আশা করি আপনারা খুব একটা নিরাশাগ্রস্ত হবেন না। তো যাই হোক খাবারটা পুরো খেয়ে নিই, কথা হচ্ছে খাওয়া দাওয়া পরে। এই ছিল আজকে পাঁচুদার দোকানে আমার একটা ছোট্ট ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম এই পাঁচুবাবুর দোকানের একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করার। যেটা আমার বলার কথা আমার বন্ধুদের কাছে, যে আপনারা সবাই পাঁচবাবুর দোকানে আসুন। পাঁচবাবুর দোকানের যে ঐতিহ্য, যেটা মৃণাল সেন থেকে, উত্তম কুমার থেকে এককালে সবাই এখানে আসতেন, এবং খাবারের স্বাদ নিঃসন্দেহে খুবই ভালো, চাটাও বেশ ভালো। চাটা আমি ভিডিও করতে পারিনি, তো আপনারা আসুন, আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আগে শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারা এই পাঁচুবাবুর দোকান সম্বন্ধে জানতে পারে। আর ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল বাটনটাকে অন করে দিন, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।